দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান জেলা শহরের রাজার মাঠ প্রাঙ্গণে। একটু পরে বান্দরবান জেলা শহরে যে যে প্রাণ কেন্দ্র আছে, বান্দরবান যেটাকে মুক্ত মঞ্চ বলা হয়, সেই মুক্ত মঞ্চ প্রাঙ্গণে বাংলাদেশের মধ্যে যে নতুন গঠিত হওয়া দল এনসিপি, তাদের একটা আলোচনা সভা রয়েছে। সেই আলোচনা সভাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষজন জড়ো হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে একত্রিত হচ্ছে। মূলত বান্দরবান জেলার পাশাপাশি আরো 5টা জেলার মধ্যে তাদের এই সফরটি রয়েছে। বর্তমানে কক্সবাজারে তাদের একটা কর্মসূচি চলমান রয়েছে। সকালের দিকে এই কর্মসূচি তাদের শুরু হয়েছে কক্সবাজারে অনুষ্ঠানটা সমাপ্ত করার পরে বর্তমানে বান্দরবানের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গণে তাদের এই অনুষ্ঠানটি একটু পরে অনুষ্ঠিত হবে। আমি একটু আগে কথা বলেছি, বান্দরবান জেলার মধ্যে দায়িত্ব থাকা কয়েকজন স্থানীয় যে সমস্ত এনসিপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে তারা জানিয়েছে যে এইবারে যে এনসিপির আজকের যে আলোচনা সভাটি হচ্ছে, এটা বান্দরবানের জন্য অনেক যুগ উপযোগী হবে। কারণ এখানে বিভিন্ন পাহাড়ি এবং বাঙালির সকল মানুষের একটা মেলবন্ধন তৈরি হবে এবং এখান থেকে যে সমস্ত নেতৃবৃন্দ ঢাকা থেকে এখানে আসতেছে এবং তারা এই সুদূর বান্দরবানে এই বৈঠকটি করবে, তারা সকলে বান্দরবানের স্থানীয় যে সমস্ত মানুষজন আছে তাদের মনের কথাগুলো তারা শুনবে এবং কি করে পার্বত্য জেলা উন্নয়ন এবং পার্বত্য জেলা যে সমস্ত পর্যটনের সম্ভাবনা এবং পার্বত্য জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটন বিষয়ে আরো অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় মানুষ থেকে তারা বক্তব্য শুনবে এবং তারাও মানুষজনের উদ্দেশ্যে কিছু একটা বলবে, এই ধরনের করে তারা জানিয়েছেন বান্দরবানের যে সমস্ত স্থানীয় নেতৃবৃন্দ। আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, সম্প্রতি গোপালগঞ্জে যে ঘটনাটি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে, সেই ধরনের একই পরিস্থিতি যাতে সম্প্রীতির এই পার্বত্য জেলা বান্দরবানে ঘটতে না পারে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী, বিজেপি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কের মোড় এবং যে স্থানটার মধ্যে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানের মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে সর্বাত্মকভাবে সকল কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আজকের এই অনুষ্ঠানটি খুব সুন্দর হবে এবং যেটা বান্দরবানের জন্য এবং বান্দরবানের মানুষের জন্য এবং বান্দরবানের উন্নয়ন ও সম্ভাবনার জন্য অনেক ফলপ্রসূ হবে। আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটি হবে। আপনারা সকলে কালের কণ্ঠে ফেসবুক লাইভের মধ্যে থাকবেন এবং আমরা কালের কণ্ঠের মাধ্যমে আজকে সম্পূর্ণ বান্দরবানের সফরে এই এনসিপির সম্পূর্ণ কার্যক্রম আমরা কালের কণ্ঠ নিউজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এটা ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ তথ্য। রিমন পালিত, কালের কণ্ঠ, বান্দরবান।